প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা সফটওয়্যার থাকবে, সফটওয়্যার একটা হোম পেজ থাকবে। যেমন আমাদের সফটওয়্যারের হোম পেজ হচ্ছে এই যে খাবারের চিহ্ন, এটা চাপ দেন, হ্যাঁ চাপ দেন, চাপ এই যে দেখেন এখন সফটওয়্যার ওপেন হচ্ছে। হ্যাঁ সফটওয়্যার ওপেন হচ্ছে, একটু সময় দিবেন। সিস্টেমের উপর অনেকটা ডিপেন্ড করে আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা পিসি বা ডেস্কটপ আপনার কতটুকু ফাস্ট। সো এই দেখেন এখন কিন্তু সফটওয়্যার ওপেন হচ্ছে। প্রথমবার প্রতিদিন ধরেন আপনি সকালে আসছেন, রাইট? জি জি। সকালে এসে রেস্টুরেন্টের সফটওয়্যারটা এইভাবে আপনি ওপেন করবেন। একটা পাসওয়ার্ড থাকবে, 55 না এটার পাসওয়ার্ড তো 55 না, এসে 100 আর 300 দেন 100। এটা টাচ স্ক্রিন আছে, আপনি ওটা করতে পারেন। ব্যাস এবার লগইন দেন। এখন আপনি লগইন দিলেন, লগইন দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে যেখানে পজ যেখানে লেখা আছে এখান থেকে আপনি সেল শুরু করতে হবে। পজে ক্লিক করেন। এখন দেখেন এখানে 20টা টেবিল আছে, প্রতিটা রেস্টুরেন্টের জন্য ওখানে 1টা 2টা 3টা 4টা এরকম 20টা টেবিল থাকবে। এখানে 20টা টেবিল আছে, আপনি ধরেন ওই টেবিল 2তে একটা কাস্টমার বসছে, আপনি টেবিল 2 সিলেক্ট করেন। এখানে ওয়েটার কাস্টমার কিচ্ছু লাগবে না, ওই লাগবে না। এখন দেখেন এই যে এই সিরিয়ালটা দেখতে পাচ্ছেন হচ্ছে ক্যাটাগরি। ওয়ার্মার মানে কি? গরম গরম। চিলার মানে কি? ঠান্ডা। আইসটি মানে আইসটি গুলা। ডেজার্ট মানে সুইট আইটেম। স্যান্ডউইচ মানে ঝাল আইটেম। মোমো এই ক্যাটাগরি। এটা বুঝতে অসুবিধা আছে? এখন ধরেন একটা কাস্টমার এসে বলল আমাকে একটা অরিও শেক দেন। শেক করব। অন দেখেন অরিও শেক উপরে আছে, অনেকটা প্রকার আছে। এই যে অরিও শেকে চাপ দেন, অরিও শেক। কাস্টমার এসে বলল আমাকে একটা অরিও শেক, এই দেখেন অরিও শেকে ক্লিক করা মাত্রই এখানে 280 টাকা, এই যে লাল ভ্যাট সহকারে কিছু যোগ করা লাগলে। হ্যাঁ যদি কাস্টমার আরো কিছু চায়, যেমন আজকে বলে যে আমাকে একটা লাইম আইসটি দাও, আইসটি দিলে কই আইসটি ক্যাটাগরিতে যোগ করে, এই যে আইসটি ক্যাটাগরি। এবার লাইম আইসটি সিলেক্ট করেন, এই যে আইসটি লিমিট, হ্যাঁ লাইমটি। হ্যাঁ এখন কাস্টমার বলে যে আমাকে একটা স্যান্ডউইচ দেন, তাহলে স্যান্ডউইচের ক্যাটাগরিতে যান, আমাকে একটা স্মোক চিকেন গ্রিল স্যান্ডউইচ দেন। বেশ হয়ে গেল। এখন দেখেন টোটাল 3টা, 1 2 3। এখন যদি কাস্টমার বলে আমাকে স্মোক চিকেন স্যান্ডউইচ 2টা দেন, ওখানে প্লাস চাপ দেন, এই যে প্লাস চাপ দিলাম, 2টা হয়ে গেছে। যদি বলে অরিও শেক আমাকে 2টা দেন, এখন কাস্টমার ওহো সরি ভাইয়া আমাকে অরিও শেক লাইম আইসটিটা ক্যান্সেল করে দেন। আচ্ছা আচ্ছা বলতে পারে না কাস্টমার, এই যে এখানে হ্যাঁ হ্যাঁ চাপ দেন, এই যে চলে গেছে, দেখছেন 2টা স্কিউ হলো। হ্যাঁ 2টা হয়েছে, ক্লিয়ার? এখন যখন কাস্টমারকে আপনি একবার রিপিট করবেন, এক্সকিউজ মি স্যার, আই রিপিট ইউর অর্ডার 2 অরিও শেক এন্ড 2 স্মোক চিকেন গ্রিল স্যান্ডউইচ, উড ইউ লাইক টু অ্যাড এনিথিং? একটা এজ এ ক্যাশিয়ার হিসেবে আপনাকে এই কথাগুলো বলতে হবে, রাইট? এখন যে সব বলা শেষ, কাস্টমার ও নো 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 ইটস ওকে, আর কিছু দরকার নেই, তখন আপনি পেমেন্টে চাপ দিবেন, পেমেন্টে ক্লিক করেন। এখন কাস্টমারকে বলেন এক্সকিউজ মি স্যার, ইউর বিল ইজ 900, বলেন ইউর বিল ইজ 900 টাকা স্যার। এখন স্যার কাস্টমার যদি ক্যাশ দেয় ক্যাশ দিব, কাস্টমার বলছে কার্ড দিলে কার্ডে। এখন ধরেন কাস্টমার 1000 টাকা নোট দিছে, এখন আপনি 1000 ক্লিক করেন, 1000 ক্লিক করব। এখন তাহলে এই ক্যাশে চাপ দিলে এটা হয়ে যাবে। ব্যাস এই দেখেন, ঠিক আছে? হ্যাঁ এইভাবে কার্ড হলো তখন আপনি এখানে চাপ দিতাম, তাহলে অল লিখতাম, অল লিখে হ্যাঁ অল লিখে মনে করেন 1000 লিখলাম, তখন না তখন 1000 লিখবেন কেন? কার্ডে কি 1000 টাকা দেয়? না কার্ডে যত টাকা বিল তত টাকা। তাহলে কার্ডে কিভাবে? তারপর কার্ডে দেখাচ্ছি। এরপর থেকে আপনার এই যে সাবমিট। ব্যাস এখন আরেকটা টেবিল, কাস্টমার বললো যে আমাকে একটা কটন চিজ কেক দেন, আমাকে একটা মোমো দেন, আমাকে একটা স্পেশাল ব্রাউনি ফ্রাপে দেন। কত হয়েছে? 838 টাকা, 880 টাকা। আপনি দেখবেন লালটা নিচের গুলো কেন দেখছেন না? হ্যাঁ এখন সাবমিট না, যেহেতু আমাদের পে ফার্স্ট, রাইট? আগে পেমেন্ট। এখন আর 1000 কিছু লাগবে না, অল দিবেন, অল দিয়া কার্ডে দিবে স্যার, এই যে কাস্টমার কার্ডে দিছে। ঠিক আছে মামতো ভাই, ওখানে ক্লিক করলো। হ্যাঁ এইভাবে আপনাকে সফটওয়্যারটা চালাতে হবে, ঠিক কিনা নানসি?